নমস্কার, আমি সুব্রত। আপনারা দেখছেন সুব্রত বাইক ক্রু চ্যানেল। আজকে ভিডিওটা যে টপিকটা নিয়ে R15 ভার্সন 3 গাড়িটা ধোঁয়া মারছে। এটা কোনো একটা মিস্ত্রি বন্ধুর কাছে কাজ হয়েছিল। মিস্ত্রি বন্ধুর কাছে কাজ হওয়ার পর গাড়িটা পিস্টনের কাজ হয়েছিল, কিন্তু ধোঁয়া মারাটা বন্ধ হয় না। দেখুন, আমি স্টার্ট দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা পিক আপ দিলেই ধোঁয়া মারছে। তো ধোঁয়াটা কিসের জন্য মারছে, কী সমস্যা হয়েছে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি ইঞ্জিনটা খুলে নামিয়ে নেবো। ইঞ্জিনটা খুলে নামিয়ে আপনাদের সাথে কথা বলছি, কিসের জন্য হয়েছে, কী সমস্যা হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি ইঞ্জিন নামিয়ে নিয়েছি, কমপ্লিট ইঞ্জিন নামিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে পার্টস খুলবো। তো বন্ধুরা, ভিডিওটা আমার দুটো পার্টে বানানো হয়েছে। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2টা আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে যে পার্ট 2টা দেখে নেবেন, ইঞ্জিনটা কীভাবে ফিটিং করতে হয়, A to Z ফিটিংয়ের সময় টাইপিট কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, টাইমিং কীভাবে রাখতে হয়, সব কিছু আমি ওখানে দেখিয়ে দেবো। ওখানে যে আমার পার্ট 2 এর ভিডিওটা দেখে নেবেন, R15 ভার্সন 3 ইঞ্জিন ফিটিংয়ের। আমি দুটো পার্টে করলাম এই কারণে, যাতে আপনাদের ভিডিওটা দেখতে সুবিধা হয়। ভিডিওটা একটা করলে অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই আমি ভিডিওটা দুটো পার্টে করেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নেওয়া যাক। যদি ভিডিওটি দেখে আপনাদের মনে হয় যে আমি একটুখানিও আপনাদের জন্য সাহায্য করতে পেরেছি, তো আমার চ্যানেলে যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আমার ভিডিও দেখছেন, তো সেই বন্ধুদেরকে বলছি আমি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, সব খোলা গেছে, টপ নিয়েছি। টাইমিংটা দেখুন, R15 ভার্সন 3 ওপর দিকে এই যে দাগটা রয়েছে, ওপর দিকে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে টিটা দেখা যায়। টি নয়, এর একটা ছোট দাগ থাকে। এই দাগটা মানে পিস্টন টপে আছে, আর ওপরের দাগটা সোজাসুজি থাকবে। ওপরের পাতিটার সাথে একটা দাগ আছে। যখন খুলবেন অবশ্যই দেখে নিয়ে খুলবেন। আর একটা ছোটো পাড়া আছে, এটা হচ্ছে ডিকম্প্রেসারের। আমি বাইক যখন ফিটিং করব, মানে কাজের পর, তখন আমি আপনাদেরকে A to Z সব কিছু বলে দেবো, কোনটা কী, কোনটা কীভাবে ফিটিং হয়। এটা হচ্ছে হেডটা দেখেছেন, কার্বন পড়ে গেছে, ভালোই কার্বন পড়েছে।
তো বন্ধুরা চলুন, পিস্টনও খোলা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কী থেকে সমস্যাটা হয়েছে। সমস্যাটা হয়েছে গাড়ি ইঞ্জিন করার পর, যে মিস্ত্রি বন্ধু ইঞ্জিন করে মানে ডেলিভারি করার পর গাড়িটা ফাটিয়ে চালিয়েছে। তার জন্য গাড়িটা ফাটিয়ে চালানোর জন্য অয়েল রিংটা হালকা সিজ হয়ে গেছে, মোবিল সাপ্লাইটা ঠিকঠাক হয় না। তার জন্য গাড়িটা পিস্টনটা আবার সিজ হয়ে গেছে। এই যে অয়েল রিংটা দেখতে পাচ্ছেন, এটা সিজ হয়ে গেছে। তার জন্য আবার ধোঁয়া মারা শুরু হয়ে গেছে।